তো হ্যালো বন্ধুরা, তোমরা কি এগুলো কখনো খেয়েছো? এগুলো হলো চাল কুমড়ার চানা, আমরা এগুলাকে চাল কুমড়ার চানা বলি। তো এগুলো আজকে আলু দিয়ে রান্না করব। তো চলো দেখা যাক কী করে রান্না করি। প্রথমে আলুগুলোকে কেটে নেব। আমি ভালো করে চাকু দিয়ে কাটতে পারি না আলুগুলো, তো তোমরা একটু অ্যাভয়েড করে নিও। তো আলুগুলোকে কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো কড়াই বসিয়ে সাদা তেলে ফোড়ন দিতে হবে, জিরা আর সর্ষে। তারপরে এক এক করে ওই কেটে রাখা আলুগুলো ছেড়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে এদিকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে। ভেজে নিয়ে তারপরে দেখো আমি এদিকে জাদু জানি। তো জাদুর মধ্যে ছিল আমার লঙ্কা, আদা বাটা। তো আদা বাটা লঙ্কা দিয়ে গরম মশলা দিয়ে একটু ভাজতে হবে। এই যে দেখো এদিকে কেমন খাসির তেলের মতো লাগছে না? তো তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও কষাতে হবে। কষিয়ে যত কষাবে নাকি তত টেস্টি, আমার মা বলে। তারপরে এদিকে ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলা দিবে, না হলে না দিবে, অ্যাভয়েড করে যাবে। তো এদিকে দেখছিলাম যে খেয়ে কেমন টেস্ট। তো আমাকে মোটামুটি ভালোই লাগছিলো। তারপরে এতে গরম জল দিয়ে ফুটিয়ে নিলাম। তারপরে এখানে ধনিয়া পাতা আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে ব্যাস রেডি আমাদের তরকারি। তো এই দেখো তরকারিটাকে নামিয়ে নিয়ে এখন দেখো এই তরকারিটা কত সুন্দর হয়েছে। এরকম করে তোমরাও খেয়ে দেখো কেমন টেস্টি। তো রান্না করে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে বলবে যে তোমাদেরকে কেমন লেগেছে এই চাল কুমড়ার চানা। তো আজকের মতো টাটা।